মানুষ তো সাংঘাতিকভাবে গ্রহণ করছে। আমি তো আজকে রহিম মেটালে আমি নামাজ পড়েছি, মাগরিবের নামাজ। তো একজন শ্রমিক আমাকে 100 টাকা দিলেন, আমার পকেটে হাতে গুলে দিলেন। তো এই টাকার মূল্য তো আমার কাছে অনেক খুশি। আমি এটা মাথা ব্যথা নিচ্ছি যে আসলে জনগণ আমাদেরকে এখন দারুণভাবে চাচ্ছে, এবং যেটা মানুষের কাছে গেলে আমরা হৃদয় দিয়ে অনুভব করি, মানুষ আমাদেরকে ওয়েলকাম করতেছে। তো কাজে আমাদের মানুষ ওয়েলকাম না করলে অন্যদের চিন্তা করার তো কিছু দুশ্চিন্তা হওয়ারগ্রস্ত কিছু নেই। জামাত ইসলামী ইজ এ সিঙ্গেল পার্টি, যারা সরকারে না থাকা সত্ত্বেও দেশের বড় বড় কাজ করেছি আমরা, এখনও বহাল আছে। আপনি জানেন যে ইবনে সিনা ট্রাস্ট দেশের অন্যতম একটি হেলথ সেক্টর আর কি, এবং আমাদের ইবনে সিনার হাসপাতাল আছে, ডায়াগনস্টিক ল্যাবরেটরি আছে, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি আছে, কনজিউমার প্রোডাক্টস আছে, এবং আমাদের সারা দেশে শাখা আছে, এবং রাইট নাও প্রায় 28টা শাখা কাজ করছে, মানে নতুন শাখা। এবং আমি নিজে ইবনে সিনা ট্রাস্টের এক্সিকিউটিভ ডাইরেক্টর ছিলাম। কাজে আই হ্যাভ দি ভেরি গুড এক্সপেরিয়েন্স টু রান এ অর্গানাইজেশন। ইসলামী ব্যাংকের কথা জানি, সেটা বাংলাদেশের নয়, পৃথিবীতে ব্যাংকিং সেক্টরে একটা ক্যামেল র্যাঙ্কিং ব্যাংকিং, মানে আমরা এটাকে করতে পেরেছিলাম। তো আমরা মানে মানারাত বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ করেছি, ইসলামী বিশ্ববিদ্যালয় করেছি, এবং বাংলাদেশের এমন কোনো জেলা নাই যেখানে জামাত ইসলামীর তৈরি স্কুল কলেজ নাই। যদি আপনি দেখেন কুমিল্লাতে ইবনে তাইমিয়া, এখানে খুঁজলে পাওয়া যাবে ইবনে তাইমিয়ার ছাত্রছাত্রী, এবং সেখানে 22,000 ছাত্রছাত্রী পড়ে। প্রবাবলি দিস ইজ দি লার্জেস্ট অ্যান্ড দি বেস্ট স্কুল অফ বাংলাদেশ। তো কাজেই আমাদের এই বাংলাদেশে অন্য কোনো পার্টির আসলে এই অভিজ্ঞতা নাই যেটা আমাদের আছে আর কি, এবং আমাদের এই প্রতিষ্ঠানগুলো কোনো মানে কুনাম নাই, সুনামি আছে। কাজেই আমাদের রাষ্ট্র চালানোর জন্য দুইটা জিনিস দরকার, একটা হলো সততা আর একটা যোগ্যতা। আমরা মনে করি যে আমাদের মধ্যে দুটি আছে। যারা এতদিন রাষ্ট্র চালিয়েছেন তাদের মধ্যে যোগ্যতা নাই এ কথা আমি বলবো না, সততার যে অভাব আছে সেটা আমি ছাড়া জনগণ সকলেই জানে, আমরাও জানি, আমরা দেশের জনগণ যেহেতু আমরাও জানি। জনগণ কি চায়, অবস্থাটা কি, আপনারা কি করবেন, কতদিনে করবেন। আমরা তো হোল্ডিং ট্যাক্স দিচ্ছি, তাহলে আমরা ওয়াসার পানির বিল দিচ্ছি, সুয়ারেজের বিল দিচ্ছি, তা আমাদের ওয়াসার পানি আমাদের মানে গায়ে পায়ে পড়ে কেন, মাথায় পড়ে কেন, কেন নোংরা হয়? তাহলে আমাদের ট্যাক্স দেওয়া বন্ধ করে দিই, লাভ তো নাই। আমাদের বাড়িঘর যদি আমরাই সাফ করতে হয় তাহলে সিটি কর্পোরেশনের তো প্রয়োজন নেই। কাজে এতদিন এই জিনিসগুলো চলেছে যে যার যার মধ্যে চলেছে, নো সলিউশন। অনেক জায়গায় আছে পানি নেই, পানির ওয়াশার সিস্টেম ভালো না, তারা জায়গা দিলে পাম্প বসাবে, এটা তো কোনো যুক্তি হতে পারে না। পাম্প আছে, ক্যাপাসিটি আউট হয়ে গেছে, পাম্প বদলাচ্ছে না। একটা তারের জন্য দীর্ঘদিন মানুষ 3 দিন 4 দিন পানি পাচ্ছে না। গ্যাস এখানে আছে, ওখানে নাই। কাজে এগুলো আমার মনে হয় নাগরিক সংলাপ করতে হবে, প্রেশার দিতে হবে। প্রেশার মানে মারামারি না, প্রেশার মানে জনগণের আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ। সেটা যদি আমরা করতে পারি, আমাদের মা বোনদের নিয়ে আসতে হবে। ভোগে তো তারাই ভোর রাত্রে গ্যাস আসে, তার ঘুমাবে না পাক করবে। তো এইটা তো আসলে সলিউশন করা দরকার। আমার মনে হয় এগুলো করা হয় নাই, অ্যাড্রেস করা যাবে। অ্যাড্রেস করলে এই মনে হচ্ছে অনেক বড় সমস্যা, কাজে হাত দিলে এটা সহজ হয়ে যাবে ইনশাল্লাহ, কারণ এটাতে জনগণের সমর্থন ও সহযোগিতা থাকবে।